নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ রান্না করছি কুমড়ো এবং কাঁচা কলা। এই যে কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা পাত্রে রেখেছি। কাঁচা কলাও তাই করেছি, জল দিয়ে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি কাঁচা কলাগুলো। তারপরে তিল দিচ্ছি, তিল দিয়ে রান্না করব আজকে। কাঁচা লঙ্কা বেটে নেবো, 5 ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি। 5 ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেবো। প্রথমে সর্ষের তেল দিচ্ছি। তিল রান্না করছি এই কারণে, তিল খেলে হাড়ের, এই যে তিলগুলো ভেজে নিচ্ছি, হাড়ের যন্ত্রণা একটু কম হয়, সেই জন্য ক্যালসিয়াম থাকে, তাই তিল খাওয়া উপকার। এই যে দেখুন কুমড়োগুলো ভেজে নিচ্ছি, তিলগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে রান্না করছি। কাঁচা কলাগুলো এখন দিলাম কড়াইয়ে, ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি জয়া, আপনারা সবাই রান্নাঘর থেকে নমস্কার নেবেন, বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন। এইভাবে রান্না করে নিচ্ছি নিরামিষ তরকারি। নিরামিষের দিনে কাঁচা লঙ্কা বেটে নিলাম, নিরামিষের দিনে এবং লবণ দিচ্ছি। আপনারা এইভাবে নিরামিষের দিনে একবার দেখুন, খেয়ে খুব সুন্দর রান্না। হলুদ গুঁড়ো দিলাম, এখন নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভেজে নিচ্ছি। এইভাবে নিরামিষ একবার খেয়ে দেখুন। তারপরে জল দিচ্ছি, জল দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে কুমড়ো এবং কাঁচা কলা রান্না করছি। কাঁচা কলাতে আয়রন আছে, তাই ভালো উপকার শরীরের জন্য। প্রেসার কুকারে চাপিয়ে নিলাম। বড়ি ভেজে নিচ্ছি, বড়ি ভাজা দেবো তরকারিতে। বড়ি ভাজা দিলে খেতেও বেশ ভালো হয়, এবং বড়ি ভাজাটা ভেজে শেষের দিকে দিলে বেশ গোটা গোটা থাকে বড়িগুলো, খেতে বেশ ভালো হয়। এইভাবে দেখুন, এই যে হয়ে গেছে, দেখুন বানিয়ে নিলাম বড়ি, কাঁচা কলা, কুমড়ো নিরামিষ তরকারি। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায়। এইভাবে রান্না করে নিতে হয়। দেখুন বন্ধুরা, একটা লাইক করে দেবেন বন্ধুরা, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এই যে দেখুন হয়ে গেছে, একটা পাত্রে রেখেছি। বলবেন